পার্ক স্ট্রিটে আগুন। অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামক স্ট্রিটের সংলগ্নে এই আগুন লেগেছে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে, সেখানে আগুন লেগেছে পার্ক সেন্টারের উপরেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 9টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় ঢেকে গেছে কালো ধোঁয়ায়। প্রাথমিকভাবে জানা গেছে পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান এই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর ওপরে যে অ্যাডভেস্টারের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা গেছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে রেস্তোরাঁর ভিতরে আটকে ছিলেন যারা, তাদের উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকলের সূত্রে খবর যে আমরা আছে দেবো, স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানে স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া। যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর এক ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিএফওদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে? সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে? এখনো উৎস পাওয়া যায় না, এইভাবে এনকোয়ারি ফরেন্সিকের না হওয়া পর্যন্ত। এই মুহূর্তে আপনারা দেখছেন ফায়ার অনেকটাই কন্ট্রোলে আছে, এবং যেটা এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এত সুন্দর কাজ করেছে যে ফায়ারটা কন্টেন হয়ে গেছে। এটা ফার্দার স্প্রেড আউট করার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই। এবং আমাদের পক্ষে ফরচুনেট যে ভিতরেও কোনো যে কোনো ক্র্যাশ হয়েছে, তো সেই হিসেবে দেখতে গেলে বাকি কাজটা ফায়ার ব্রিগেড টেক সাম টাইম, বাট ফায়ার আগুনের উৎস সেটা এখনো পর্যন্ত ওটা তো ফরেন্সিক করে বলা যাবে, এখনো পর্যন্ত বলা যাবে না। আনটিল এন্ড আনলেস ভেতরে ফায়ারটা বন্ধ ডিস্ট্রিবিউট করার পরেই আমাদের ফরেন্সিক গিয়ে ওটা ফরেন্সিক করে বলতে পারবে। কাজ করছে এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব। এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারোর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে যে ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। তার উপরে টিন শেডেড পোর্শন আছে, এখানে রেস্টুরেন্ট আছে, যেখানে ফায়ারটা স্প্রেড করবে না, তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে।